একটা জিনিস খেয়াল করে দেখবা, বাসায় যখন থাকে তখন সব ভালো খাবার একসাথেই থাকে, আর যখন থাকে না তখন একটাও থাকে না। সেইদিন আমার ননাস আমাদের জন্য ফালুদা বানিয়েছিল, আবার আমার খালা শাশুড়ি আসার সময় আমাদের জন্য কাস্টার্ড বানিয়ে নিয়ে আসছিল। আর প্রায় সময় তোমরা আমার কাছে আমার স্কিন কেয়ার সম্পর্কে জানতে চাও, তো তেমন কিছুই না, আজকে তোমাদের সাথে একদম বেসিক একটা জিনিস শেয়ার করব। সো চলো ভিডিওটা শুরু করি। আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো, সুস্থ আছো, সেফ আছো, যেখানেই আছো। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই ভিডিওগুলো প্রায় অনেকদিন আগের, মানে জুলাইয়ের 13 তারিখের ভিডিও। এই টাইমেও আমার শাশুড়ি আমার খালা শাশুড়ি বাসাতে ছিল, তাই আমরা একটু লেট করে উঠেছি। ঘুমে থেকে উঠে আমি চা আর বাকরখানে দিয়ে নাস্তাটা করে ফেলছি। আর এই দিন আর নতুন করে কোনো কিছু রান্না করব না, কারণ আগের দিন বেশি করে গরু মাংস রান্না করে ফেলেছিলাম, সেটাই রয়ে গেছে। সেটাকে আবার সুন্দরভাবে গরম করে নিচ্ছিলাম, মানে একটু মডিফাই করে গরম করেছি আর কি। আর এটা থেকে একদম ঝুরা মাংসের একটা স্মেল আসতেছিল, অনেক ভালো লাগতেছিল। তো যাই হোক, এরপর সন্ধ্যাবেলা আবার একটু রুটি বানিয়ে নিব ভাবলাম। বসে আসছে, আজকে রান্না বান্নাও ছিল না, তাই রুটিগুলো বানিয়ে ফেলি। তো এখানে আমি সবগুলো রুটি এরকম গোল গোল করে ফেলেছিলাম। এরপর ফিদা আবার বাহির থেকে এসে বলতেছে যে দাও রুটি আমি বেলে দেই। তারপর ও আমাকে রুটি বানাতে হেল্প করলো। আর এরপর এগুলা আমি ছেঁকতেছিলাম, এর মধ্যে কারেন্ট চলে গেছে। হাফ ছাঁকা দিয়ে ফ্রিজে রেখে দিব। তো যেহেতু সেদিন মা চলে আসবে, তাই মা আর রাফিনের জন্য একটু ডিম ভুনাও করে ফেলছিলাম। তো এইখানে আবার ওরা দুই ভাই মিলে এত ডিসকাশন শুরু করছে, ওদের এইসব হিসাব নিকাশ দেখে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছিল। তারপর আমরা একসাথে ব্যাচেলার পয়েন্ট শেষ করলাম। আর এরপর এটা পরের দিনের ভিডিও, 14 জুলাই। তো সকালে উঠে এখানে নাস্তা রেডি করে ফেলেছিলাম। ওই নাস্তাটা আমি রাফিনের জন্য করেছিলাম, বাট তখন ও খায়নি, চলে গেছে। তারপর আমি আর রিমি আপু খেয়ে ফেলছি। তো যেহেতু এই কয়েকদিন বিরিয়ানি মাংস টাংস খেয়েছি, তো আমি সবসময় বলি যে ভারী কিছু খাওয়ার পর আমার একদম হালকা কিছু খাইতে ইচ্ছা করে। তাই আমাদের সেদিনের রেসিপি ছিল ডাল, আলু ভর্তা, ডিম ভুনা, এগুলোই। তো যাই হোক, তোমরা প্রায় সময় আমার কাছে জানতে চাও যে আমি কি স্কিন কেয়ার করি। তো অনেস্টলি বলতে গেলে আমি তেমন কোনো স্কিন কেয়ার ফলো করি না, বা কোনো একটাতে এখন পর্যন্ত স্টিক হইনি। মাঝে মধ্যে আমি অনেক বেশি স্কিন কেয়ার করি, মাঝে মধ্যে আমি একদমই করি না। তো কিছুদিন আগে ফ্রেয়াস বাংলাদেশ ফেসবুক পেজ থেকে আমাকে এই ফেস ওয়াশ আর ময়শ্চারাইজারটা পাঠানো হয়। তো আমি রিসেন্টলি এটা ইউজ করে দেখছি যে এটা কেমন কাজ করে। তো আমি আমার রান্না বান্না শেষ করে শাওয়ার করে চলে আসছি। এখন আমি আমার ফেসটাকে ক্লিন করব। তো আমি নিম ফেস ওয়াশটাকে দিয়ে একদম জেন্টেল ভাবে মাসাজ করে মুখটাকে ধুয়ে নিব। আর এই ফেস ওয়াশটা কিন্তু আমাদের স্কিনের পোর্সগুলোকে ডিপলি ক্লিন করবে, ব্রণের জীবাণু দূর করতে সাহায্য করবে। আর এই ফেস ওয়াশটা কিন্তু প্রাকৃতিক অ্যান্টিসেপটিক হিসেবেও কার্যকর ভূমিকা রাখে, আর আমাদের ত্বকের ময়শ্চারও ধরে রাখে। তো আমি মুখটা ধোয়ার পরে সুন্দরভাবে মুছে নিয়েছিলাম। এরপর আমি ইউজ করছি এটা একটা ময়শ্চারাইজার। আর এই ময়শ্চারাইজারটা ইউজ করার পর ফেসটা অনেকক্ষণ পর্যন্ত ময়শ্চারাইজ থাকে। আমার মনে হয় এটা ড্রাই স্কিনের জন্য ভালো কাজ করবে। তো তোমরা যারা যারা নতুন স্কিন কেয়ার শুরু করতে চাচ্ছ, আমার মনে হয় এটা একবার ট্রাই করে দেখতে পারো। আর যেহেতু একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে পাচ্ছ, আর এটা কিন্তু তার একটা কম্বো অফার দিচ্ছে। ফেস ওয়াশ আর ময়শ্চারাইজারটা তোমরা পেয়ে যাবা 299 টাকাতে। তো তোমাদের সুবিধার্থে আমি ফ্রেয়াস বাংলাদেশ ফেসবুক পেজটা আমার কমেন্ট সেকশনে ট্যাগ করে দিয়েছি, তোমরা দেখে নিও। তো যাই হোক, আমার স্কিন কেয়ার শেষ। তোমার যেহেতু চুল ভেজা, আমি চুলটাকে ছেড়ে দিব এখন। তো এরপর সন্ধ্যাবেলা এখানে স্টুডেন্ট পড়াচ্ছিলাম, আর আমার খুবই বিরক্ত লাগতেছিল, কারণ মাথা ব্যথা করতেছিল। তো পড়ানো শেষে রান্নাঘরে চলে গিয়েছিলাম, একটু রুটি ভাজবো আর তরকারিগুলোকে গরম করব। যেহেতু গ্যাস চলে যাবে, তাই রুটিগুলোকে ভেজে হটপটে রেখে দিচ্ছিলাম, রিয়াদ ডিনার করবে। তো তারপর রিমি আপু আমাদের জন্য ফালুদা বানিয়েছিল। দেখো ফালুদাগুলো দেখতেও কত লোভনীয় লাগতেছে। যদিও আমি ফালুদা খাই না, বা আমরা কেউই ফালুদা খেতে এত পছন্দ করি না, বা রেস্টুরেন্টে গেলেও ফালুদা ভাবে খাওয়া হয় না কখনোই। কিন্তু হঠাৎ করে রিমি আপু বলতেছে যে ফালুদা বাসায় বানাবে, আপুরও নাকি খেতে ইচ্ছা করতেছে। তো আপু নিজ হাতে বানাইছে, আর খেতে অনেক বেশি মজা হয়েছিল মাসাল্লাহ। আর এই ভিডিওগুলো যেন কবের আগেরই মনে হয়, এটা আমি রিয়াদের ফোন থেকে করেছে, তো নেওয়ার পর এর জন্য মনে হয় এই ভিডিওর সাথে অ্যাড হয়ে গেছে। তো যাই হোক, এই যে কাবাবের মতো দেখতে, এটাও রিমি আপু আলু দিয়ে আমাদেরকে একটা স্ন্যাক্স বানিয়ে দিছিল। তারপর এটা আবার পরের দিনের ভিডিও। সকালবেলা মা খুদের ভাত করেছিল, শুটকি ভর্তা, শুটকি বাগার, এগুলো ছিল, বাট আমি তো ওগুলো খাই না, তাই আমি ডিম পোস্ট দিয়ে খেয়েছিলাম। তারপর একটু চা খেয়ে নিয়েছি, আর এখন রান্না করতে চলে আসছি। তো এখানে আমি একটা তরকারি রান্না করব, বেগুন আলু ডিম দিয়ে রান্না করব। আরেকটা তরকারি মা রান্না করে ফেলছে। আর এই তরকারিটা দেখলে অনেকেই হাসাহাসি করে, বাট এটা অনেক মজা হয়। আমি জানি না সবাই কেন হাসে, সবাই বলে কেন আমি ডিম দিয়ে খাই, মাছ কেন দিই না। এখন আমি মাছ খাই না, তাই আমি ডিম দিয়ে খাই। আর আমার কাছে মনে হয় এটা মাছের থেকে ডিম দিয়েই মনে হয় বেশি মজা লাগে। তো যাই হোক, এখানে আমার দেবর আবার আমার জন্য কোন আইসক্রিম নিয়ে আসছিল, সেটা খাইলাম। আর এটা নাসরিন আন্টি আসার সময় আমাদের জন্য কাস্টার্ড বানিয়ে নিয়ে আসছিল। তো এখানে আমরা কাস্টার্ড খাবো, আর খেলা দেখবো। ওই দিন আর্জেন্টিনার খেলা ছিল। তো এখানে কাস্টার্ডের মধ্যে আমি আবার আইসক্রিম নিয়ে আসছি, খেতে আরো বেশি মজা লাগতেছিল। ওই দিন যে ফালুদা খেয়েছিলাম, সেটাও আমরা খেলা দেখতে দেখতে খেয়েছিলাম। আর সেই দিন ছিল স্পেন আর ফ্রান্সের খেলা। আর সেই দিন স্পেন যে সুন্দর খেলছে, আমি তখনই বলছিলাম যে তোমরা দোয়া করার জন্য ফ্রান্স আসে, কারণ স্পেন আসলে আমার মনে হয় একটু টাফ হবে। তো এদিকে খেলার অবস্থা দেখে রিয়াদের প্রেশার হাই হয়ে যাচ্ছিল। তো আমি আবার বলতেছিলাম এত প্যারা নিও না, শেষমেশ দেখবা যে কাম ব্যাক করে জিতে গেছো। তো যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।